নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা এই অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার কিভাবে মা লক্ষ্মীর সামনে দীপদান করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। পুরাণে বলা আছে, সমুদ্র মন্থনের সময় যখন মা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছিল তখন মর্ত্যবাসী মা লক্ষ্মীকে আহ্বান জানিয়েছিল। তাই মা লক্ষ্মী অগ্রহায়ণের যে কোনো একটি বৃহস্পতিবার দশমী তিথিতে মর্তে অবতীর্ণ হয়েছিলেন। সেই দিন থেকে অগ্রহায়ণ মাসের মা লক্ষ্মীর কাছে বিশেষ একটি দীপদানের নিয়ম রয়েছে। এই অগ্রহায়ণ মাসের মা পেচকের পিঠে ভোরবেলায় বিচরণ করেন এবং মা দেখেন যেই গৃহের দ্বারে মায়ের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করা হয় সেই গৃহেই মা প্রবেশ করেন এবং সেই গৃহেই মা সবসময় বিরাজমান করেন এবং মায়ের কৃপা লাভ করা যায়। মা হলেন ধন সম্পদের দেবী। যেই ব্যক্তি মায়ের কৃপা লাভ করেন তার গৃহে কখনোই অন্ন কষ্টের অভাব হয় না। তাহলে চলো বন্ধুরা, পুজোর মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করে নিতে হয়। তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নেব। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু 3 বার বলে আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। আজ যেহেতু বৃহস্পতিবার তাই আগে আমি সকালবেলায় আমার নিত্য পুজোর সঙ্গে আমি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করে নিয়েছি এবং মাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করে নিয়েছি। এবং কিভাবে তোমরা বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করবে এই অগ্রহায়ণ মাসে সেই পূজা পদ্ধতি আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখে আসতে পারো। এরপর আমার গৃহে সমস্ত ভগবানের উদ্দেশ্যে এখানে আমি একটি তেলের প্রদীপ প্রজ্বলন করে নেব এবং একটি ধূপকাঠি প্রজ্বলন করে নেব। এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর উদ্দেশ্যে যেই দীপদান করা হয় সেই দীপদানটা তোমরা ভোরবেলায় করলে অত্যন্তই ভালো হয়। আর তোমরা যারা পারবে না, তোমরা সূর্যাস্তের পর অর্থাৎ তোমরা সন্ধেবেলায় তোমরা মা লক্ষ্মীর উদ্দেশ্যে দীপদান করতে পারো। এবং এই দীপদানটা তোমরা অবশ্যই গৃহের দ্বারের সামনে করবে। আর একান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা ঠাকুর মন্দিরে এসেও তোমরা এই দীপদানটা করতে পারো। তোমাদের সুবিধার্থে আমি আজ দিনের বেলায় তোমাদের সাথে ভিডিওটি শ্যুট করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই সন্ধেবেলায় বা তোমরা ভোরবেলায় এই দীপদানটা করবে। আর দেখো, ঠাকুর ঘরে আমি আলপনা দিয়ে নিয়েছি যেখানে আমি দীপদান করব এবং একটি পিতলের ঘট নিয়েছি এবং ঘটে আমি তেল সিঁদুর সহযোগে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এবং যে কোনো শুভ কাজের করার সময় অবশ্যই হলুদ ব্যবহার করতে হয়, তাই এখানে আমি 5টি হলুদের ফোঁটা দিয়ে নিয়েছি। এবং যেই পাত্রে আমি দীপদানটা করব সেই পাত্রটি আমি প্রস্তুত করে নেব। তো এখানে পিতলের পাত্র নিয়েছে এবং সেই পাত্রে আমি তেল সিঁদুর সহযোগে আমি 5টা ফোঁটা দিয়ে নেব। আর এখানে যে আমি পিতলের ঘট নিয়েছি, তোমরা পিতলের ঘটের পরিবর্তে তোমরা তামার ঘটেও এই মা লক্ষ্মীর উদ্দেশ্যে দীপদান করতে পারো। এরপর সেই পাত্রে আমি 5টি হলুদের ফোঁটা দিয়ে নেব। তোমরা যারা ভোরবেলায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে দীপদান করবে তোমরা আগের দিন ভালো করে ঘর পরিষ্কার করে এবং মুছে নেবে এবং পরের দিন তোমরা সামান্য গঙ্গা জল ছিটিয়ে এরপর আলপনা দিয়ে তোমরা মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভোরবেলায় দীপদান করতে পারো। এরপর দেখো, এখানে 5 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে ফোঁটা দিয়ে নেব। এখানে আমি 5 পাতা বিশিষ্ট আম্রপল্লব নিয়েছি। তোমরা 5 পাতার পরিবর্তে তোমরা 7 পাতা 9 পাতাও তোমরা এখানে ঘটে নিবেদন করতে পারো এবং প্রতিটি পাতায় তোমরা তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নেবে। এরপর প্রতিটি আম্রপল্লবের পাতা আমি একটি করে হলুদের ফোঁটা দিয়ে নেব। এই দীপদানটা তোমরা অবশ্যই গৃহের দ্বারের সামনে করবে। এই ঘরটি তোমরা বৃহস্পতিবারে স্থাপন করবে এবং তোমরা পরের দিন অর্থাৎ শুক্রবারে তোমরা এই ঘরটি তুলে ফেলবে। এরপর দেখো, একটি পান পাতা নিয়েছি এবং সেই পান পাতাতেও আমি তেল সিঁদুর সহযোগে 3টি ফোঁটা দিয়ে নেব, অগ্রভাগে, মধ্যভাগে এবং শেষ ভাগে। এবং প্রতিটি পাতায় আমি আবারও একটি করে হলুদের ফোঁটা দিয়ে নেব। এরপর পিতলের ঘরটি আমি প্রস্তুত করে নেব। তাই ঘটে আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নিয়েছি। তোমরা এর পরিবর্তে তোমরা গঙ্গার জলও তোমরা ঘটে নিবেদন করতে পারো। এরপর ঘটে কিছু মঙ্গলদ্রব্য আমি নিবেদন করব। তাই মঙ্গলদ্রব্য হিসেবে এখানে দিয়েছি একটি হরিতকি, 1 টাকার কয়েন, একটি সুপারি এবং এখানে দিয়েছি কিছু অখণ্ড আতপ চাল এবং কিছু গুঁড়ো হলুদ। তোমরা এর পরিবর্তে তোমরা হলুদের গাঁটও নিবেদন করতে পারো। আর দেবো এখানে লাল চন্দন। এই লাল চন্দন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়,
এরপর আমি আগে থেকে যে 5 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব প্রস্তুত করে রেখেছিলাম এবং প্রতিটি পাতায় আমি হলুদের ফোঁটা এবং সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। সেই আম্রপল্লবটি আমি ঘটে নিবেদন করে দেবো এবং সেই পান পাতাটাও আমি ঘটে নিবেদন করে দেবো। এরপর যেই পিতলের পাত্রটি আমি প্রস্তুত করে রেখেছিলাম সেই পিতলের পাত্রটি আমি ঘটের ওপর নিবেদন করে দেব এবং সেই পাত্রতে আমি কিছু অখণ্ড আতপ চাল দিয়ে আমি সেই পাত্রটি পূর্ণ করে দেব। এরপর আমি দীপদান করব, সেই প্রদীপটি প্রস্তুত করে নেব। তাই এখানে আমি মাটির প্রদীপ নিয়েছি, তোমরা এর পরিবর্তে তোমরা পিতলের প্রদীপ নিতে পারো। এরপর সেই মাটির প্রদীপে আমি তুলোর সলতে নিবেদন করে দেব এবং প্রদীপটি আমি ঘি দ্বারা পূর্ণ করে নেব। তোমরা অবশ্যই মায়ের সামনে ঘি দ্বারা প্রদীপ চালানোর চেষ্টা করো। আর তোমরা এছাড়াও তোমরা তিলের তেল দিয়েও প্রদীপ প্রচলন করতে পারো, আর একান্তই যদি না পারো তাহলে তোমরা সর্ষের তেলের প্রদীপও প্রচলন করতে পারো। আর তোমরা চেষ্টা করো এই একদিন হলেও তোমরা বৃহস্পতিবার করেও তোমরা ঘিয়ের প্রদীপ মায়ের সামনে প্রচলন করার। এরপর সেই প্রদীপটি আমি সেই ঘটের ওপর নিবেদন করে দেব। এরপর যেখানে ঘট স্থাপন করব সেখানে প্রস্তুত করে নেব। তাই এখানে সামান্য অখণ্ড আতপ চাল নিয়েছি এবং কিছু পুষ্প দিয়ে আমি ঘট স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নিয়েছি। এরপর শঙ্খধ্বনির সহযোগে আমি মায়ের সামনে যে দীপদান করব সেই ঘরটি আমি স্থাপন করে দিয়েছি। এরপর সেই ঘরটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব। তোমরা অবশ্যই দীপদান করার সময় ঘরটি সুন্দর করে পুষ্প দিয়ে সাজানোর চেষ্টা করো। এরপর মায়ের সামনে দীপদান করব, তাই মায়ের নাম নিতে নিতে আমি মায়ের সামনে সেই ঘি দ্বারা প্রদীপ প্রচলিত করে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপর মায়ের উদ্দেশ্যে যে প্রদীপ প্রচলন করলাম সেটি পুজো করে নেব। তাই সর্বপ্রথম আমি 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব, 3টি হলুদের ফোঁটা দিয়ে নেব এবং প্রদীপে আমি 3টি লাল চন্দনের ফোঁটা দিয়ে নেব। এরপর আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি একটি পুষ্প নিবেদন করে দেব সেই প্রদীপে। ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ এই বলে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর ঘটে একটি মৌলি সুতো নিবেদন করতে হয়। এই মৌলি সুতোটা তোমরা অবশ্যই জলপূর্ণ, ঘরটি যখন জলপূর্ণ করবে তখন এই মৌলি সুতোটি তোমরা 3 প্যাচ বা 1 প্যাচ দিয়ে বা 5 প্যাচ এরকম প্যাচ দিয়ে তোমরা মৌলি সুতোটি ঘটে বেঁধে নেবে এবং মৌলি সুতোটা যখন গিঁট দেবে সেই গিঁটটা অবশ্যই তোমরা ডান দিকে, ঘটের ডান দিকে রাখবে। এরপর আমি মা লক্ষ্মী যে চরণ যুগলটি এঁকেছিলাম সেই চরণ যুগলে আমি একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং একটি করে আমি হলুদের ফোঁটা দিয়ে নেব এবং মায়ের চরণ যুগলটি পুজো করে নেব। তাই এখানে লাল চন্দন সহযোগে আমি মায়ের চরণে 2টি পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের কপালে আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেব। এরপর মাকে আমি প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো ওং বিশ্বরূপাস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বাত্ম পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে এই বলে মায়ের চরণে প্রণাম করে নেব এবং মাকে একটু আরতি করে নেব তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর আমি মায়ের সামনে যে দীপদান করেছিলাম সেই দীপদানেও আমি ধূপকাঠি দ্বারা আরতি করে নেব এবং মায়ের নাম নিতে নিতে আমি আরতিটি সম্পূর্ণ করে নেব এবং মাকে স্মরণ করে আমি ঘটে প্রণাম করে নেব। বন্ধুরা, তোমরা বাড়িতে এই অগ্রহায়ণ মাসে তোমরা প্রতি বৃহস্পতিবার ভোরবেলায় বা সন্ধেবেলায় তোমরা কিভাবে এই দীপদান করবে সেই বিধি তোমাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।